শিবিরের সভাপতি। শিবিরের ক্রিয়েটিভিটি দেখে আমি সত্যি বিমোহিত। আমি একজন নারী শিক্ষার্থী। শিবির কি নারী শিক্ষার্থীদের জন্য তাদের সংগঠন উন্মুক্ত রেখেছে? আরেকটা প্রশ্ন করেছেন জুলাই নিয়ে। জুলাই কেন বিক্রি হতে দেওয়া হলো? ভারতীয় আধিপত্যবাদ কেন নির্মূল হলো না? প্রথমত হচ্ছে এই যে আজকের যে প্রোগ্রাম, এটি আমাদের নবীনবরণ প্রোগ্রাম। এখানে আলহামদুলিল্লাহ ছাত্র ভাইরা যেমন আছেন, ছাত্রী বোনেরাও আছেন। কমন ইস্যুতে আমাদের ছাত্রী বোনদের সাথে যে বিষয়গুলো ক্যাম্পাসে ডিল করতে হয় সে জাতীয় কার্যক্রমে ছাত্রী বোনদের জন্য ছাত্র শিবিরের সকল ইস্যুগুলো ওপেন থাকে। তবে আমরা ইতিপূর্বে বলেছি যেহেতু বাংলাদেশের পোর্শনের দিক থেকে ছাত্রীদের সংখ্যা 50-50 টোটাল স্টুডেন্টের কমিউনিটির মধ্যে। কিন্তু মজার বিষয় হলো সায়েন্স রিলেটেড যে প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং কৃষি, এখানে কিন্তু পোর্শনটা ছাত্রদের চেয়ে ছাত্রীদের সংখ্যাটা বেশি। এটা আপনারা জানেন এই রেশিওগুলো। তো সে আলোকে যেখানে আমরা অপর দলগুলোর মধ্যে দেখি যে একটি ছাত্র সংগঠন কমিটি হচ্ছে, সেখানে 300 সদস্য কমিটি, তো 295 জন হলো ছাত্র বা ছেলে, আর 5 জনকে জাস্ট ব্যানারের সামনে রাখা হয় যাদেরকে ছাত্রী বা কোনো একটা পোস্ট দেওয়া হয়। এর দ্বারা ওনারা বলেন যে ওনারা নারীদের অধিকার রক্ষা করছেন, এমন একটা প্রেজেন্টেশন ওরা দিয়ে থাকেন। কিন্তু ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা মনে করি যে ছাত্রদের যেভাবে প্ল্যাটফর্ম আছে, ছাত্রীদেরও আলাদা একটা প্ল্যাটফর্ম থাকা উচিত, এবং সেই প্ল্যাটফর্মে লিডারশিপ থেকে শুরু করে টোটাল মেকানিজম, টোটাল ডিসিশন, টোটাল গঠনতন্ত্র, কর্মসূচি ছাত্রী বোনরাই নিজেরা নিবে। বাট ক্যাম্পাসের কমন ইস্যুতে যে কার্যক্রমগুলো থাকে সেখানে সম্মিলিতভাবে কাজগুলো হতে পারে। এটা আমাদের দৃষ্টিভঙ্গি। আমরা মনে করি এর মধ্য দিয়েই নারীদের যে অধিকার রয়েছে অথবা ওনাদের যে অ্যাক্টিভিজম রয়েছে, এটা ক্যাম্পাসের সবচেয়ে ভালো প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে পারে।